এই কথা তুমি কি করে বলতে পারলে মা? তোমার মুখে একটু আটকালো না কথাটা বলতে? আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। মা হওয়ার কোনো যোগ্যতাই নেই তোমার। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও তুমি, তুমি এখানে থাকবে না। বৌদিদি স্টপ ইট। স্যার আপনি হয়তো ওনাকে চেনেন না, বাট আমরা চিনি। প্লিজ এইসবের মধ্যে আপনারা ঢুকবেন না, প্লিজ প্লিজ। তোমার নাতনিকে খুনি মনে করো, এতটুকু বদলাওনি তুমি। মা তুমি চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও। দীপা কি হচ্ছে কি? তোমরা প্লিজ এবার চুপ করো। দীপা প্লিজ শান্ত হও। দেখো জামাই, দেখো কেমন করে বলছে কি দেখো। তুমি মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কে? ভাই মা একটু আগে কি বললো তুমি শোনোনি? তুই কে? তুই দীপাকে আটকানোর কে? তুই এভাবে কথা বলছিস কেন? তুই বুঝতে পারছিস না মা অন্যায় করছে? মা রূপাকে খুনি বলছে, কিন্তু আমার রূপা এরকম কিছু করেনি। তোমরা কেন কিছু বলছো না? অফিসার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন না প্লিজ। মা যা দেখেছে তাই বলেছে দাদাই, আমরা কেউ বলিনি যে রূপা কুমারকে খুন করেছে। আমি তো শুধু আপনি থামুন তো, তখন থেকে বকেই চলেছে। কেন 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 আমি চুপ করবো কেন? আমি তো যা সত্যি সেই কথাটাই বলছি, কেন চুপ করবো? আপনি আর একটাও কথা বলবেন না, একদম চুপ করুন। আপনার সব কথা মিথ্যে, আপনি মন গড়া কাহিনী পুলিশকে শোনাচ্ছেন, আপনার গোটাটাই মিথ্যে, একটাও কথা বলবেন না আপনি। অফিসার আমরা অনেকক্ষণ ধরে আপনাকে রিকোয়েস্ট করছি আমাদের যেতে দিন, আর্জেন্সিটা বুঝুন। মুম্বাই শহরের মতো এত বড় একটা শহরে আমাদের মেয়ে হারিয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না। সকাল থেকে রাত হয়ে গেল, আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আছি, আপনারা যেতে দিচ্ছেন না। প্লিজ বোঝার চেষ্টা করুন আর্জেন্সিটা। আমি হাত জোর করে অনুরোধ করছি আপনার আমাদের যেতে দিন স্যার, নাহলে অনেক দেরি হয়ে যাবে, প্লিজ। তাহলে সে এখানে আসছে না কেন? নিজের বাবা মায়ের কাছে আসছে না কেন? তার মানে বাবা মা ব্যাপারটা চেপে যেতে চাইছে। তার মানে এই টেন্ডেন্সিটা আছে, আর সেই জন্যই। না নেই, ওরা ওরা সব মিথ্যে কথা বলছে, বাজে কথা বলছে ওরা। ওরা ইচ্ছা করে দিদির নামে এরকম কথা বলছে। সেদিন আসলে রূপা দিদি আমাকে বাঁচিয়েছিল। নাহলে আমি পুড়ে যেতাম। ওরা খারাপ, ওরা লায়ার। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। কেন কেন কথা বলবে না? কেন চুপ করে থাকবে? থামান আপনাদের ফ্যামিলি ড্রামা। যাই হোক, মেয়েটা কিন্তু এখনো কাউকে ফোন করেনি, আর কারোর সাথে যোগাযোগও করেনি। তার মানে ও জানে কি হতে চলেছে। ওর একটা ক্রিমিনাল মাইন্ড আছে, না হলে এতটুকু মেয়ে এই রকম একটা সিচুয়েশনে নিজের বাবা মাকে ফোন করলো না, আর ফিরেও এলো না। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।